এখানে এই মেশিনগুলিকে দেখুন। যদি আপনাকে বলা হয় এই মেশিন দিয়ে কাজ হয়ে যাওয়ার পর মেশিনগুলিকে সেখানেই ছেড়ে আসা হয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই নয়। কিন্তু সব সময়তে না হলেও বহু ক্ষেত্রে এরকম কিছু ঘটতে দেখা যায়। এই যে মেশিনগুলিকে দেখছেন এর নাম হলো টানেল বোরিং মেশিন। এবার এক্ষেত্রে এই মেশিনগুলি ছেড়ে আসার কারণ কি? কারণ হলো বেশিরভাগ সময়তে কয়লা খনিতে কাজ করার জন্য এই মেশিনগুলিকে ব্যবহার করা হয়। সাথে মেট্রো তৈরির আগে টানেল খোঁড়ার সময়তে এই মেশিনগুলি কাজে আসে। এবার এক্ষেত্রে এক একটি মেশিনের ওজন 1 থেকে 2000 টন, সঙ্গে 70 থেকে 100 মিটার লম্বা হয় এই মেশিনগুলি। এবার এদিকে যখন এই মেশিনগুলি সবার প্রথমে কাজ করা শুরু করে, তখন ওয়ার্কাররা টানেলের সামনের অংশ সিল করে দেয়, যেন বাইরে থেকে জল অথবা মাটি না যেতে পারে। এবার যখন কাজ শেষ হয়ে যায়, তখন এই মেশিনগুলিকে বার করার জন্য সেই স্ট্রাকচার পুরোপুরি ভাঙতে হয়, সাথে ক্রেন আনতে হয়, ট্রাক আনতে হয়, ভারী যন্ত্রপাতি আনতে হয়। এই সমস্ত কিছু করতে যা খরচ হয় তা দিয়ে নতুন মেশিন অনায়াসেই বানানো যায়। এদিকে এত কিছুর পরেও যখন মেশিনগুলি বার করা হয়, তখন দেখা যায় মেশিনের সামনের অংশে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, যার মধ্যে বেশিরভাগ সময়তে মেশিনের কাটার হেড ভেঙে যায়। আর এটাই সেই কারণ যে জন্য বহু জায়গাতে এই মেশিনগুলিকে বার করার পরিবর্তে শুধুমাত্র দামি পার্টসগুলিকে খুলে নেওয়া হয় আর তারপর মেশিনগুলিকে সেখানেই সিল করে দেওয়া হয় চিরকালের জন্য।